আবারও পুলিশের দাদাগিরি মুর্শিদাবাদের ডোমকল থানায়। জানা যায় তিনি আইআইটি প্রাক্তন ছাত্র। নিন্দার ঝড় শিক্ষিত মহলে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের ডোমকল। আইআইটি খড়গপুর ও আইআইটি ভুবনেশ্বরের প্রাক্তন ছাত্র গবেষক ডক্টর ইমন কল্যাণ পুলিশের হাতে নিগৃহীত হলেন বলে অভিযোগ উঠেছে। ব্যাংকের পাসবুক হারিয়ে যাওয়ায় সাধারণ অভিযোগ জানাতে গিয়ে তিনি পুলিশের দুর্ব্যবহারের শিকার হন। ঘটনাটি ঘটে ডোমকল থানায়। ডক্টর ইমন কল্যাণ অভিযোগ জানাতে থানায় গেলে সেখানে কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস তাকে অপমান করেন এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এমনকি শারীরিকভাবে হেনস্থার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনার পর ক্ষুব্ধ ইমন কল্যাণ লিখিত অভিযোগ জমা দিয়েছেন জেলার পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং ডোমকল থানার আইসির কাছে। তার দাবি, থানায় একজন সাধারণ নাগরিকের সঙ্গে পুলিশের এমন আচরণ নিন্দনীয় এবং এর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। শিক্ষিত মহলের তীব্র প্রতিক্রিয়া। ডক্টর ইমন কল্যাণের এই অভিজ্ঞতা ছড়িয়ে পড়তেই শিক্ষিত মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি থানায় গিয়ে সুবিচার না পান তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে। এই ঘটনা নিয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে তদন্তের দাবি তুলেছেন সমাজের বিশিষ্ট জনেরা। ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সামাজিক মাধ্যমে প্রতিবাদের সুর চড়ছে। এখন দেখার প্রশাসন কতটা দ্রুত এবং কার্যকরভাবে এই ঘটনার প্রতিক্রিয়া জানায়। ব্যুরো রিপোর্ট, টুডে মুর্শিদাবাদ। দিতে গিয়ে আক্রান্ত হতে হলো সাব ইন্সপেক্টরের হাতে কেন? আমি আইআইটি খড়গপুর থেকে পিএইচডি করেছি। তো আমার যে পাসবুক ছিল এসবিআই অ্যাকাউন্টে, সেই পাসবুকটা হারিয়ে যায়। তার জন্য আমি একটা জিডি করতে যাই 1:30টা নাগাদ। এবং জিডি করার উনি যে কাগজপত্রগুলো, সেই কাগজপত্র যিনি অফিসার ইনচার্জ ছিলেন, উনি দেখে সঙ্গে সঙ্গে বললেন যে আপনি একটা স্ট্যাম্প পেরে নিয়ে আসুন ব্যাংক থেকে। তখন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না, আমার ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে, তাই আমার পক্ষে স্ট্যাম্প মারা সম্ভব না। তখন উনি বললেন আমি করতে পারবো না। আমি বললাম আপনি ডিনাই করছেন কেন? তখন উনি বলছেন তুমি জোরে কথা বলছো কেন? এবং আগের কথাগুলো উনি খুব জোরে বলছেন। তাই আমি কেন জোরে বলছি, আপনি জোরে কথা বলছেন। তখন উনি বলছেন না তুমি জোরে কথা বলছো। তারপরে থানার যে আশেপাশে স্টাফ ছিল তারা সঙ্গে সঙ্গে আমাকে ছেড়ে দেবো, না তুই জোরে কথা বলছিস, তোকে লকআপে দেবো। এই রকম বাকবিতণ্ডা একটা চলছিল। চলতে চলতে হঠাৎ করে মেজবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন। উনি বললেন কি হয়েছে, দিয়ে আমি বললাম যে স্যার এরকম এই ঘটনা। তখন উনি আমার কাগজপত্র কই, এই কাগজগুলো বলে দেখি বলে উনি সঙ্গে সঙ্গে কাগজগুলো নিয়ে বলেন ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন। আমি এবার বুঝতে পারি না, আমি সরল বিশ্বাসে ভাবছি যে ঠিক আছে উনি কাগজ নিয়ে হয়তো ঠিক করে দেবেন। উনি আমাকে যেখানে জিডি লেখা হয় তার পাশ দিয়ে বাম দিক দিয়ে ঘুরলে, বাম দিকে ঘুরে যদি একটু এগিয়ে যায় করিডরে, সেই করিডরে পার্থসারথী মজুমদার যে আইসি আছেন, উনার ডান দিকের যে ঘর, একদম শেষ ঘর, যেটা মেজবাবুর ঘর, যেখানে সিসিটিভি নেই, করিডরে আছে কিন্তু ওখানে সিসিটিভি নেই, ওখানে আমাকে যেতে পারেন। ওখানে আমি ঢুকে পড়ি, আমি তো জানি না সিসিটিভি নেই। আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছে বেদম্মার উনি ছিলেন এবং আরো 3-4 জন ছিল, সবার নাম আমি জানি না কারণ আমি মনে করতে পারছি না। এবং অশ্রাব্য ভাষায় গালাগালি এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া। আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি, দেখুন আমি পিএইচডি করেছি, আমি অশিক্ষিত ছেলে নই, আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন। কিন্তু ওনারা আমাকে অশ্রাব্য গালাগালি, মা বাবা গালাগালি, মানে বিভিন্ন ধরনের গালাগালি, এবং মা বেতের লাঠি দিয়ে, এবং ফিজিক্যাল অ্যাসল্টের বিভিন্ন জিনিস তো আপনারা দেখেছেন গায়ে যেরকম আছে, বিভিন্নভাবে মেরেছেন, লাথি, বুকে মার। তারপরে যখন আমি ফোন বের করে মাকে ফোন করার চেষ্টা করছি তখন ফোনে মারতে যাচ্ছেন লাঠি দিয়ে, যাতে ফোনটা ভেঙে যায়। দামি ফোন, ভেঙে গেলে অসুবিধা হবে, ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। দেখ আমি ফোনটা ঢুকিয়ে রাখি আর আমি দেওয়ালের দিকে কোনাতে সরে যাওয়ার চেষ্টা করি বারবার, উনি মারলে যাতে মারগুলো না লাগে আমার, মানে ফোনটা যাতে আমার না ভাঙে বারবার। তারপরে কিছুক্ষণ পর যখন অনেক মারা হলো, তারপরে বললেন ঠিক আছে আপনি মেরে নিন আমাকে, যতক্ষণ পারবেন মারুন, কিন্তু আপনারা কাজটা ভুল করছেন। তখন উনি আমাকে আবার গালাগালি করেন এবং ওর সঙ্গে সুরজ কুমার বলে একজন অফিসার, উনি বসেছিলেন হাসছিলেন। যখন আমি বললাম আইআইটির ছাত্র আমি, তখন উনি বললেন আরে আজকাল আইআইটি থেকে তো গাধার বেরোচ্ছে, মানে ওনার সঙ্গে আমি ওই চালাকি করে উনি আমাকে নিয়ে চলে গেলেন, সেটা আমি চলে এসেছি সেইটাকে মিন করে আর কি বললেন এবং হাসলেন। এবং তার সঙ্গে আরো 3-4 জন ছিলেন যারা হাসছিল এবং মেরেওছে। তারপর কি হলো, এইসব ঘটনার পরে ওনারা যখন দেখলেন যে আমি দুর্বল হয়ে গেছি, মার খেয়ে একদম ক্লান্ত, উইক হয়ে গেছি, তখন ওনারা বললেন যাও লকআপের পাশে গিয়ে বসে আমাকে লকআপে ঢোকাবো। আমি লকআপের পাশে যারা ওই বসে থাকে কয়েকদের সঙ্গে ওখানে বসানো হলো আমাকে। ইতিমধ্যে আমার মা বাবা খবর পেয়ে, আমি ফোন করি মা এবং বাবাকে, মা বাবা খবর পেয়ে আসে। এসে ওনারা যখন আমার কথা বলতে যান কেন মেরেছেন, তখন ওনাদেরকেও প্রচন্ড হুমকি দেয় যে আপনাদেরকে ওখানে ঢুকিয়ে মারবো এবং ঢুকিয়ে নেবো। এবং আমাকে বারবার, আমি মা বাবার সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, ওনাদেরকে মানা করছিলাম যে তোমরা যেও না, তোমাদেরকেও কিন্তু ওখানে সিসিটিভি নেই, মারার চেষ্টা করবেন। এবং আমি নজরুল ইসলাম সাহেবকেও ফোন করেছিলাম সেই মুহূর্তে যে এইরকম ঘটনা ঘটেছে। এবং তারপরে
আরো দেখতে পেলাম যে সঙ্গে সঙ্গে পার্থসারথী মজুমদার যিনি ছিলেন আইসি, উনি তারপর একটু পরে বেরিয়ে এসে আমাদের এই বাকবিতণ্ডা মিটিয়ে জিডিটা নিয়েছেন। উনি বললেন আপনি জিডিটা নিয়ে নিন এবং আমি ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করবো, এটা বলেছেন। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে আমার প্রচন্ড যেহেতু লেগেছিল, খুব ব্যথা করছিল এবং প্রচন্ড ফিজিক্যাল অ্যাসল্টের জন্য আমি গিয়ে আমাদের যে জেলা হাসপাতাল আছে, মানে মুর্শিদাবাদের আমাদের যে মহকুমা হাসপাতাল আছে ডোমকলে, সেখানে এমার্জেন্সি বিভাগে গিয়েছিলাম এবং সেখানে দেখিয়ে আমি ওনার প্রেসক্রিপশনও নিয়ে এসেছি, মানে ওখানে দেখানোর পর ইমার্জেন্সি বিভাগে পুরোটাই নিয়ে এসেছি। এবং তারপর আমি এসডিপিও সাহেবের সঙ্গেও দেখা করেছি, ওনাকে পার্সোনালি বলেছি রিটেন কমপ্লেন আমি এখনো দিতে পারিনি, ওনাকে দেব। আর এতক্ষণ হয়তো ওনার কাছে পৌঁছে গেছে মেলের মাধ্যমে, রিটেন কমপ্লেন মানে ফিজিক্যাল যে কমপ্লেন সেটা কালকে দেব। আর এসপি সাহেবকে পাঠিয়েছি, ওটাও ইমেলের মাধ্যমে পাঠিয়েছি কমপ্লেন।